অবাধ্য হলে কি হয়, বাবা মার যদি আপনি অবাধ্য হন, বাবা মার খেদমত যদি আপনি করতে গাফলাতি করেন, আর বাবা মা যদি আপনাকে অভিসম্পাদ দেয়, এটা কিন্তু দুনিয়াতেই কি হবে, আপনার অভিসম্পাদটার ফলাফল আপনি দুনিয়াতেই লাভ করবেন। এটা দুনিয়াতে আপনি পাবেন। তার বাস্তব ঘটনা হলো বুখারীর এই বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ভাবে হাদিসে বর্ণিত আছে, তা আমি দুই ভাবের ঘটনাটা একসাথে বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, একটা বর্ণনা এসেছে যে বনী ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল, সে একটা ইবাদতখানা তৈরি করে সেখানে বসে নির্জনে ইবাদত করছিল। তার ইবাদতের প্রশংসা সে যুগের প্রতিটি মানুষের মুখে মুখে কান্তিতে পরিণত হয়েছিল। সবাই জুরাইদের ইবাদত এবং জুরাইদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিল। সেই সময় একটা বদকার স্ত্রী ছিল, সে বলল, তোমরা জুরাইদকে নিয়ে এত প্রশংসা করতেছো। এটা এক ধরনের। আরেক বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন শিশু, কয়জন শিশু? তিনজন শিশু শৈশবে কথা বলেছেন, দোলনায় থেকে কথা বলেছেন। এক নম্বর হলো মরিয়ম তনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোলনায় কথা বলেছেন। ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাম ওয়া মিনাস সলিহিন, এটা কোরআনেই আছে। আল্লাহ বলছেন, তিনি দোলনা থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভবিষ্যতেও বলবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈসা নবী আবার পৃথিবীতে আসবেন। সে সময় ঘনিয়ে আসতেছে, কালক্ষণ মানে ফিল্ড তৈরি হয়ে গেছে, মঞ্চ রেডি হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তেই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে তাশরীফ আনবে ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে। তো তিনি দোলনায় থেকে কথা বলেছেন। আর এই জুরাইজের শিশুটি, যে শিশুটিকে নিয়ে জুরাইজকে কি দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, ওই রকমই সে বলল, তোমরা জুরাইজকে নিয়ে বাহাদুরি করতেছো, তোমরা একটু অপেক্ষা করো, জুরাইজের মুখ আমি গোলামলিন করে দেবো, তার প্রশংসা ইবাদত সব আমি বন্ধ করে দেবো। এই বলে মহিলা জুরাইজের আশ্রয়ে চলে যায়, গিয়ে তাকে অনেক কুমন্ত্রণা দিতে থাকে, অনেক খুশাইতে থাকে, কিন্তু জুরাইজ তার কথায় কোনো ভাগ করে নাই। তিনি নামাজেই নিমগ্ন ছিলেন। তখন ওই ব্যভিচারিণী মহিলা ব্যর্থ হয়ে সেই জুরাইজের আস্তানার আশেপাশে একজন রাখাল ঘোরাফেরা করতো। সে মাঝে মাঝে জুরাইজের আস্তানায় আসতো। সেই রাখালের সাথে মহিলার কি হয়ে যায়, সম্পর্ক হয়ে ওঠে। সে এক পর্যায়ে ওই রাখালের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করার কারণে কি হয়ে যায়, অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পুত্র সন্তানটা যখন জন্মগ্রহণ করে, তখন এলাকার লোকেরা ওই মহিলাকে অত্যন্ত ভর্ৎসনা এবং লাঞ্ছনা করতে থাকে, মারপিট করতে থাকে এবং বলতে থাকে, এই কুলাঙ্গার মহিলা, তুমি এই সন্তান পাইলে কোথায়, বলো এই সন্তানের কিনা। তখন ওই মহিলা যে চ্যালেঞ্জ করে এসেছিল বনি ইসরাঈলের সাথে, যে আমি জুরাইদের প্রশংসা বুলন্ডিত পারবো, সে বললো, এটা জুরাইদের কাজ, এই সন্তানটা জুরাইদের। তখন বনি ইসরাঈল লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দাও মানে কোদাল কুড়াল সম্ভব যা তার হাতের কাছে পাইল দিয়ে জুরাইদের আস্তানায় গিয়ে ভাঙতে শুরু করলো। জুরাইজ তখনও নামাজের কোনো নিমগ্ন ছিলেন, তিনি নামাজ ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বাইরে আসলেন, তখন তাকে প্রহার করতে শুরু করলো। জুরাইজ বললো, ব্যাপার কি হয়েছে তোমাদের কোনো কথা নাই, বার্তা নাই, তোমরা আমার আস্তানা ভাঙতেছো, আমাকে এভাবে প্রহার করতেছো, বলো কি হয়েছে, আমি কি অন্যায় করেছি যে অন্যায়ের কারণে তোমরা আমার প্ররোচনা হয়েছো? তখন লোকগুলি বলল, তোমার অপরাধ হলো তুমি ওই ব্যভিচারিণীর সাথে ব্যভিচার করেছো এবং তার একটা সন্তান হয়েছে, এই সন্তানটা তোমারই সন্তান। সে বলে, আমাদেরকে কে বিয়ে করেছে? তখন জুরাইজ বলে, ওই সন্তানকে আমার কাছে নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসা হলো। দুই হাদিসের দুই বর্ণনা। এক বর্ণনা এসেছে জুরাইজ তার মাথায় হাত দিয়ে বললো, বলো তো তোমার বাবাকে। অপর বর্ণনায় এসেছে জুরাইজ তার পেটের মধ্যে একটা টোকা দিয়ে বললো, হে বালক, বলো তোমার পিতা। তখন ওই শিশুটি বলল, আমার পিতা হলো অমুক রাখাল বলে। জুরাইজ বেঁচে গেল। তখন এই ঘটনা এই জন্য ঘটেছিল যে হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জুরাইজের মা একদিন জুরাইজের কাছে আসলো, এসে বলল, বাবা জুরাইজ, আমি তোর মা, আমি তোর কাছে এসেছি, তোর সঙ্গে দেখা করতে চাই। জুরাইজ তখন নামাজে রত ছিলেন। সে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা আতিনি উম্মি ওয়া সালাত। জুরাইজ বলল যে, আল্লাহ, আমার মা আসছে এবং আমার সালাত তো আছে, আমি তো সালাত আদায় করছি, এখন আমি কোন দিকে যাব? মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ চালিয়ে যাব? তখন সে মনে মনে সিদ্ধান্ত নিলেন, না, আমি মায়ের কথা শুনবো না, আমি নামাজই করবো। নামাজ সে ছাড়লো না, মায়ের সাথে দেখা করলো না। তারপর মা চলে গেল। আবার দ্বিতীয় দিন আসলেন, এসে আবারও ডাকলেন, জুরাইজ, আমি তোর মা, বাবা, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি, আমার সঙ্গে দেখা করো। জুরাইজ তখনও বলল, ইয়া রাব্বি আতিনি উম্মি ওয়া সালাতু মাই, আমার সঙ্গে আমার সালাত এবং আমার মা আসছে আমার সঙ্গে দেখা করার জন্য, আমি এখন কি করবো? হে আল্লাহ, আমি কোন সিদ্ধান্ত গ্রহণ করবো? অতঃপর সে নামাজ ছেড়ে দিল, মায়ের সঙ্গে সাক্ষাৎ করলো না। অতঃপর ওই দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা আসলেন। মা এসে বলল, বাবা জুরাইজ, আমি তোর মা, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি, তুমি আমার সঙ্গে দেখা করো। ইতিপূর্বে আরো আমি 2 দিন এসে ঘুরে গিয়েছিলাম, তোমার সঙ্গে দেখা করার আমার খুব মন চায়। মা সন্তানকে না দেখতে না পারলে কি হয়,
অত্যন্ত পাগল করা হয়ে যায়। সন্তান বুড়া হয়ে এলো, বুড়া হলেও মায়ের কাছে সন্তান কি হয় না? বুড়া হয় না? হয়, বুড়া হয় না। মা সন্তানকে দেখার জন্য পাগল করা, সন্তান আবার আল্লাহর পাগল, সে আমল নামাজ ছাড়ে না, মায়ের সাথে দেখা করে না। তৃতীয় দিন মা ক্ষিপ্ত হয়ে মনের গোসায় অভিসম্পাদ দিল যে আল্লাহ আমার এই সন্তানের মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত না সে কোনো জেনাকারী মহিলার প্রদর্শন করে। এতটুকু বলার কারণে সুরাইজের উপরে এই ঘটনা ঘটে গিয়েছে। যে ঘটনা আমি আপনাদের সামনে আগে বর্ণনা করলাম। সম্মানিত হাজিরিন,